সবাই রাজুতে আসো। এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে। শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে, ভীষণভাবে পিটাচ্ছে। সবাই রাজুতে, সবাই, প্রত্যেকটা হলের সবাই। আপনারা জানেন আমরা একটা ক্রান্তিকালের ভিতর দিয়ে যাচ্ছি। ক্রান্তিকাল আমাদের বন্যা, আমাদের সরকার মাত্র গঠিত হয়েছে মাত্র 15 দিন আগে। আমরা এখানে একটা সুগঠিত সরকার পাইনি, এর ভিতরে এই আনসার বাহিনী, এই স্বৈরাচারের দালালগুলো আবার নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠেছে। এই আনসারগুলো ওই হাসিনার নিয়োগপ্রাপ্ত আনসাররা। আমরা দেখছি যে বিগত বেশ কয়েকদিন ধরে আনসার বাহিনীর যারা সদস্য আছে তারা বিভিন্ন জায়গায় অবরোধ করছে, চারদিক দিয়ে ঘেরাও করে রাখছে। আজকে তারা পুরো সচিবালয় সেই সকাল থেকে শুরু করে আমরা রাত 10টা পর্যন্ত অপেক্ষা করেছি, তারা পুরো ঘেরাও করে রেখেছে। পুলিশ এবং ছাত্রলীগের পরে শিক্ষার্থীদের উপরে হামলা করলো আনসার বাহিনী। শিক্ষার্থী এবং আনসার বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষে অনেক ছাত্ররা আহত হয়েছে। আমাদের কোনো ভয় নাই বন্ধুগণ, আমরা আজকে দেখেছি যে এখানে অনেক শিক্ষার্থীকে রক্তাক্ত করেছে আনসার বাহিনী। অবাক করা বিষয়টি হচ্ছে আনসার বাহিনী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে 20 রাউন্ড গুলি ছুড়েছে। আনসার বাহিনীর এত সাহস কোত্থেকে আসে যে শিক্ষার্থীর উপরে গুলি ছুড়েছে? ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে, ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে, ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে। এই আনসার সদস্যরা আনসার নয়, এরা আনসার নয়। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সময়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওই সময়ে। আপনারা দেখতে পাচ্ছেন আনসার বাহিনী শিক্ষার্থীদের উপরে কেমন করে আক্রমণ করছে। প্রথমে সচিবালয়ের সামনে আনসার বাহিনীরা একত্রিত হয় এবং পরে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয় আনসার বাহিনীর। অবাক করার বিষয়টি হচ্ছে এই সংঘর্ষে 35 জন শিক্ষার্থী আহত। লাঠি সুটা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপরে হামলা। ফ্যাসিস্ট গভর্নমেন্ট আমাদের উপরে হামলা করে টিকতে পারেনি। এই ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী এসেছে। সেনাবাহিনী সবকিছু শান্ত করার চেষ্টা করছে। আপনারা বুঝতে পারছেন দেশকে অস্থিতিশীল করার জন্য আনসার বাহিনী এমনটা করছে। এমনি দেশের অবস্থা অনেক খারাপ। একদিকে বন্যায় মানুষের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, হাজার হাজার মানুষ কি করবে বুঝতে পারছে না। দেশের সরকারের উপর এখন অনেক চাপ রয়েছে। এই অবস্থাতে আবার আনসার বাহিনী নতুন করে সমস্যা সৃষ্টি করছে। পরবর্তীতে জানা যায় কয়েকজন আনসার বাহিনী পোশাক খুলে সারেন্ডার করেছে। অনেক আনসার বাহিনী সচিবালয়ের মধ্যে লুকিয়েছিল, তারা এরকম পরিস্থিতি সৃষ্টি করে আবার তারাই সারেন্ডার করছে। এই আনসার বাহিনীর সাথে কি করা উচিত আপনারা কমেন্ট করে জানান। আনসার বাহিনীরা তাদের চাকরি কেন্দ্রিক একটি সমস্যার কারণে আন্দোলনে নেমেছে, তবে এটা তো কোনো আন্দোলনে নামার সময় নয়। এমনি বন্যাতে দেশের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তারা তাদের আন্দোলনের জন্য সচিবালয় ঘেরাও করেছিল। 10 থেকে 12 ঘন্টা তারা সচিবালয় ঘিরে রেখেছিল। আমরা রাত 10টা পর্যন্ত অপেক্ষা করেছি, তারা পুরো ঘেরাও করে রেখেছে। আমরা 16 বছরের ফ্যাসিস্ট সরকার অবসান ঘটিয়েছি, একদিনের জন্য এই সচিবালয় ঘেরাও করিনি, কারণ পুরো রাষ্ট্র কাঠামো সচিবালয় থেকে পরিচালিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাও বলা হয়েছিল যে আনসার বাহিনীর দাবি পূরণ করা হবে। এখন যেন তারা বিশৃঙ্খলা না সৃষ্টি করে। সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে। আর অন্যান্য যে যাদের দাবি দাওয়াগুলি আছে তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিব। কিন্তু সরকার থেকে বার্তা আসার পরও আনসার বাহিনীরা সচিবালয় ঘেরাও করেছিল। আনসার বাহিনী কতটা বাড়াবাড়ি করছে আপনারা বুঝতে পারছেন। শিক্ষার্থীরা পরিবেশ শান্ত করতে আসলে আনসার বাহিনীরা তাদের উপরে গুলি চালায়। এই আনসার বাহিনীরা কতটা পাগল বুঝতে পারছেন। তারা দেখতে পেয়েছে পুলিশ আর ছাত্রলীগের কি অবস্থা হয়েছে, কিন্তু তারপরও তারা শিক্ষার্থীদের উপরে 10 থেকে 20 রাউন্ড গুলি চালিয়েছে। অনেকে বলছে এই আনসার বাহিনীর মধ্যে আওয়ামী লীগের লোক লুকিয়ে আছে। আওয়ামী লীগের গুন্ডা পান্ডারাই চাচ্ছে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাখতে, যাতে সরকার দেশকে ভালো মতো চালাতে না পারে। কাটা ঘায়ের উপরে লবণের ছিটে দিচ্ছে এই আনসার বাহিনী। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বৈরাচারের দূষর। আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এরা বেশিরভাগ স্বৈরাচারের দূষণ। বন্ধুরা, অবাক করা বিষয়টি হচ্ছে 1948 সালে প্রতিষ্ঠার পর থেকে ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আনসার বাহিনী উল্লেখযোগ্য অবদান রেখেছে। মহান ভাষা আন্দোলনে ময়মনসিংহের আনসার প্লাটুন কমান্ডার আব্দুল জাব্বার শহীদ হন, যার আত্মত্যাগে ও অবদানে এই বাহিনী গর্বিত। কিন্তু বর্তমানে এই আনসার বাহিনী কি করছে? তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এখন আপনারাই বলুন এই আনসার বাহিনীর সাথে কি করতে হবে? তাদের কত বড় সাহস সচিবালয় ঘিরেছিল। বৈষম্য বিরোধী ছাত্ররা এত আন্দোলন করেছে,
কিন্তু সচিবালয় কখনো ঘিরে রাখেনি, কারণ পুরো দেশকে নিয়ন্ত্রণ করে থাকে এই সচিবালয়। আর 2 দিন থেকে পুরো সচিবালয়কে ঘিরে ছিল এই আনসার বাহিনী। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আনসার বাহিনী কি কর্মকাণ্ড করেছে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।